তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পোস্টে আবেদন করেছো, এখন তোমরা ভাবছো যে এটার সিলেবাস কি কি রয়েছে, কি কি পড়তে হবে। এটার সম্পূর্ণ সিলেবাস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করব কি কি পড়তে হবে এবং কত মার্কসের এক্সাম হবে এবং কি কি এক্সামের ক্রাইটেরিয়া রয়েছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো তোমরা সবাই জানো, গত 30 তারিখ এই ত্রিপুরা হাইকোর্টে নতুন নোটিফিকেশন চলে এসেছিল, যা গ্রুপ ডি, গ্রুপ সি, এলডিসি রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, গ্রুপ ডি পিউন ড্রাইভার বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে, যেখানে টোটাল 127টি পোস্ট রয়েছিল। তো আজকে আমরা দেখে নেব সিলেবাসটি। তো প্রথম দেখব সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এলডিসি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেটির রিটেন এক্সামিনেশন টোটাল 85 মার্কসের থাকবে। ডিউরেশন থাকবে 3 ঘন্টা। সাবজেক্ট প্রথম থাকবে পার্ট 1 ইংলিশ। The part of the written paper will be set to test the candidate's proficiency in the language, অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজটি টেস্ট করা হবে। It may include translation, অর্থাৎ from Bengali into English, বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন থাকবে, narration, thesis writing, etc. এগুলো থাকবে। The standard will be up to HS plus 2 stage, অর্থাৎ 12 পাস পর্যন্ত তোমাদের স্ট্যান্ডার্ড থাকবে এক্সামিনেশনে। তারপর পার্ট 2 এর মধ্যে থাকছে ম্যাথমেটিক্স। দিস রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য স্পিড অ্যান্ড অ্যাকুরেসি অফ দ্য ক্যান্ডিডেট ইন মেকিং রুটিন ক্যালকুলেশন। রুটিন ক্যালকুলেশনে তোমাদের স্পিডটা কতটুকু সেটা টেস্ট করা হবে, সেটা থাকছে 25 মার্কসের, আর উপরে ইংলিশ থাকবে 30 মার্কসের। তারপর রয়েছে পার্ট 3, যেখানে জিকে and current affairs. This part of the written paper will be set to test the general intelligence, power of observation and knowledge of the candidate in current affairs, অর্থাৎ তোমাদের জিকে যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, এগুলো নিয়ে তোমাদের জিকে থাকছে, স্ট্যাটিক জিকে। আর বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ারের বা 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও থাকছে 30 মার্কসের। তো টোটাল 85 মার্কস। 85 মার্কসের এক্সামিনেশনে যখন আপনারা পাস করবেন, তারপর চলে আসবে ভাইবা ভয়েস। মেরিট লিস্ট থাকবে, মেরিট লিস্টে ভাইবা ভয়েসের জন্য ডাকা হবে। ভাইবা ভয়েস টু অ্যাসেস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট, এখানে থাকবে 15 মার্কস। তো টোটাল 85 প্লাস 15 টোটাল 100, ঠিক আছে? 100 মার্কসের টোটাল এক্সামিনেশন। তারপর হবে আপনারা যখন এই ভাইবা ভয়েস পাস করবে, তারপর আসবে টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার, 50 মার্কসের টাইপিং টেস্ট হবে, যেখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি কম্পিউটার সেভি উইথ এ টাইপিং স্পিড অফ এটলিস্ট 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ তোমাদের মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিট টাইপ করতে হবে কম্পিউটারে। এখানে থাকবে 50 মার্ক। তো সম্পূর্ণটা বুঝতে পারলে এখানে এলডিসি কি কি থাকছে, প্রথম রিটেন এক্সামিনেশন হবে, তারপর ভাইবা ভয়েস, তারপর টাইপিং টেস্ট, তারপর লাস্ট ফাইনাল মেরিট আসবে। তো এখন দেখে নেব সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেনোগ্রাফার্স বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে থাকবে 2 ঘন্টার এক্সাম, রিটেন এক্সামিনেশন টোটাল 85 মার্কস, সেম এলডিসির মতোই। পার্ট 1 ইংলিশ সেম থাকছে, এইচএস প্লাস 2 স্টেজ আপ টু। ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ, ন্যারেশন, প্রেসিস, এটসেট্রা। এখানে থাকবে মার্কস 50 মার্কের ইংলিশ। তারপর থাকবে ম্যাথামেটিক্স, এটাও সেম, কিন্তু এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিছু ডিফারেন্স রয়েছে। এখানে থাকবে ম্যাথ 10 মার্কসের স্টেনোগ্রাফিতে, আর জিকে জিএস 25 মার্কস, ঠিক আছে? এখানেও থাকছে জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করার পর আসবে ভাইবা ভয়েস 15 মার্কসের। ভাইবা ভয়েসে যখন পাস করবে, তারপর হবে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার, এটা হবে 100 মার্কসের। মনে রাখবে 100 মার্কের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্ট হবে। The candidate must be computer savvy with a capacity to take a dictation of 100 words per minute.
and typing speed of at least 60 word, minimum 60 words per minute in computer। ঠিক আছে, তো এখন দেখে নেব সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ ডি পিউন। গ্রুপ ডির জন্য কি কি রয়েছে আমরা দেখে নেব। ডিস্ট্রিক্ট কোর্টের জন্য রিটেন এক্সামিনেশন থাকবে 75 মার্কসের, ডিউরেশন সেম 2 ঘন্টা, 2 ঘন্টার এক্সাম হবে 75 মার্কসের। পার্ট 1-এ থাকবে লেটার রাইটিং। দ্য পার্ট অফ দ্য written paper will be set to test the candidate's proficiency in the language. It may include writing letter in Bengali, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেটার লেখা জানতে হবে with a view to test the capacity of expression and clarity of thought। তোমাদের মনের যে এক্সপ্রেশনটা আছে, ক্লিয়ারিটি, সেটা টেস্ট করার জন্য এটা থাকবে মার্কস 25। লেটার রাইটিং এ থাকবে 25 আউট অফ 75। তারপর পার্ট 2 এর মধ্যে থাকবে হ্যান্ড রাইটিং টেস্ট, হাতের লেখার টেস্টটা দেখবে। দিস পার্ট of the paper will consist of handwriting test in English and Bengali। ইংলিশ এবং বেঙ্গলিতে তোমাদের হ্যান্ড রিটেন টেস্ট চেক করা হবে। The candidates will be asked to copy paragraph consisting of 60 words each in English and Bengali, অর্থাৎ 60 words এর প্যারাগ্রাফ লিখতে হবে কপি করে, ইচ ইন ইংলিশেও আবার বেঙ্গলিতেও। ঠিক আছে, এখানে কত মার্কসে থাকবে হ্যান্ড রাইটিং টেস্ট? টোটাল 25। জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলিতে যা রয়েছে সেম থাকবে 25 মার্কসে। ঠিক আছে, তো 25 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 75 মার্কস। এখানে 75 মার্কসের গ্রুপ ডি পিউনের এক্সামটা হতে যাচ্ছে। তারপর নেক্সট স্টেজ যাবে ভাইভা ভয়েস। যখন আপনারা এই রিটেন এক্সামিনেশন পাস করবে তারপর চলে আসবে ভাইভা ভয়েস। এখানে থাকবে 25 মার্কস ভাইভা ভয়েস। ভাইভা ভয়েস পাস করার পর ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের সিলেবাস সম্পর্কিত আলোচনা। আর যদি বলি এটার এক্সামিনেশন কবে হতে যাচ্ছে, যেহেতু ইতিমধ্যেই গত 27 তারিখ থেকে এটার আবেদনপত্র শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, যেখানে অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা হাইকোর্টের এই রিক্রুটমেন্ট ট্যাবের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা আগে অ্যাপ্লাই করে নাও। আর যারা যারা অ্যাপ্লাই করেছো, তোমরা এখন চাইছো যে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে বা নোটসের দরকার, কি কি পড়তে হবে, যদি তোমাদের এই সাজেশন নোটসের প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন 6033359067। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর আমি তোমাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর বাকি কিছু বিষয় জানা থাকলে তাহলে নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।